নাও। এবার খুশি তো? একদম খুশি। তবে যা দিছো তাতে এবার চলবে, কিন্তু সামনে একটু বাড়াই দিতে হবে। তুমি কি পাগল হইছো? টাকা বাড়াই দিব কিভাবে? এমনিতেই আমার হাজবেন্ড টাকা হিসাব করে পাঠায়। তুমি জানো এই টাকা নেওয়ার জন্য আমাকে কত মিথ্যা কথা বলতে হয়? তুমি আমার জন্য মিথ্যা কথা বলবে না তো কার জন্য বলবে? ভালো আর কাকে বাসো? হ্যাঁ, তোমাকেই ভালোবাসি। তারপরেও একটা ব্যাপার স্যাপার আছে না, এতগুলো টাকা যদি আমি নিয়ে আসি তাহলে অনেক কৈফিয়ত দিতে হয়, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। টাকা তো দিয়েছো, এখন আবার ওই জিনিসটাও লাগবে। কোন জিনিসটা? বুঝতে পারতেছো না কোন জিনিসটা লাগবে? দেখ, এই জঙ্গলে নাকি আর কেউ যদি দেখে ফেলে? কেউ দেখবে। আরে ভাবি, ভাবি তোমার ভাবি বলে ডাকতে আমার লজ্জা লাগতেছে। তুমি এতটা নিচ, এতটা জঘন্য, নির্লজ্জ কোথাকার। তুমি আমার ভাইরে দিনের পর দিন এইভাবে ঠকাইতেছো, তাই না? আমি আমার ভাইরে এখনই ফোন দিয়া তোমার এই কুকীর্তি সব জানাইতেছি। তোর ভাইকে ফোন দিয়ে বলবি, আর সেটা আমি হতে দিব? তোকে যে মাসে মাসে টাকা দেই পড়াশোনা করার জন্য, তুই কি চাস সেই টাকা দেওয়া বন্ধ করে দেই? শোন, তোর ভাইকে যদি বলিস, তোর ভাই কিচ্ছুই বিশ্বাস করবে না, কারণ তোর ভাইকে আমি আঁচলের নিচে বেঁধে রেখেছি। আমি যা বলবো তোর ভাই তাই শুনবে। শোন, এই যে একে দেখতেছিস, এ আমার বয়ফ্রেন্ড, এর সঙ্গে আমি রিলেশন করি। তোর ভাইয়ের টাকা আত্মসাৎ করার পরে আমি ওকে নিয়ে ফুরুত, বুঝতে পেরেছিস? ভাবি, এই কথা তোর ভাইকে যদি বলিস তাহলে কিন্তু তোর খবর আছে, একবারে জানে মেরে ফেলবো। যা তোর বাতাও তো, শুধু শুধু টাইম স্পেন্ড করার দরকার নেই। চলো আমরা চিলিটারের বাড়িতে যাবো। চলো বেবি। ছি ভাবিছি, তোমারে আমি আমার বোনের মতো জানতাম, কিন্তু তুমি এরকম একটা জঘন্য কাজ কিভাবে করতে পারলা? আর আমার ভাই তো তোমার অনেক ভালোবাসে। আমার ভাইরে তুমি দিনের পর দিন এইভাবে ঠকাইলা। আমি এই কথা কেমনে চাপা দিয়ে রাখবো? ভাবি, তুমি কাজটা ভালো করো নাই। কিরে মা, তোর মুখটা এত ভার ভার কেন? কিছু হইছে? কেউ কিছু বলছে? তুই আমারে খুইলা বল। কি হয়েছে এটা তো কবি। বাবা, এইবারের মান সম্মান সব ধুলাই মিশে যাইতেছে। মান সম্মান ধুলাই মিশে যাচ্ছে না, আমি তো কিছু বুঝতে পারছি না। একটু খুইলা বল কি হয়েছে। বাবা, এই কথা আমার মুখ দিয়ে তোমার কাছে বলতে পারবো না। কিছুই বুঝলাম না, কি হইল? আমার মেয়ে তো এই ধরনের না, ঘটনাটা কি দেখি। আর বলো না, আজকে তো তোমাকে অনেক সময় দিয়ে ফেলেছি। বাড়িতে তো একটা বুড়ো আছে, আমি যদি দেরি করে যাই তাহলে তো বুঝোই কত ধরনের যে কৈফিয়ত দিতে হবে। আর পরে দেখা যায় ঠিকঠাকভাবে উত্তর না দিতে পারলে তার ছেলেকে আবার ফোন দিয়ে বলবে। তারপরে আমার ননদকে তো যেভাবেই হোক ম্যানেজ করেছি, কিন্তু ওই বুড়োকে ম্যানেজ করার ক্ষমতা আমার নেই, এই জন্য তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা, মাত্রই আসলা, মাত্রই চলে যাবা, আর একটু সময় থাকো না? থাকবো, সারা জীবন সব সময় তোমার সঙ্গে থাকবো। তার আগে তুমি আমাকে বিয়ে করো, বিয়ে করে তোমার এই ঘরে উঠাও, তারপরে 24 ঘন্টায় তোমার পাশে পাশে থাকবো। হ্যাঁ, বিয়ে তো আমি তোমাকে করতেই চাই, কিন্তু আসলে বিয়ে করে তোমাকে খাওয়াবো কি বলো?
আমার তো তেমন কাজ কাম নেই, তাই তো তোমার কাছ থেকে কিছু কিছু টাকা নিয়ে আমি ব্যবসা বাণিজ্য শুরু করেছি। এখন তো ব্যবসা বাণিজ্য এরকম হচ্ছে না, যদি আরও কিছু টাকা হয় তাহলে একটা ভালো বিজনেস দাঁড়া করাতে পারবো, তারপর তোমাকে বউ বানিয়ে আমার বাসায় নিয়ে যাবো। তোমাকে তো এই যাবৎ 6-7 লাখ টাকার উপরে দেওয়া হয়েছে, এই টাকা দিয়ে তুমি এখন পর্যন্ত একটা ব্যবসা শুরু করতে পারলে না। আচ্ছা, আমি এত টাকা কোত্থেকে দেবো বলো তো? আমার হাজবেন্ড প্রবাসে থাকে, সে যা টাকা পাঠায় সব তো আমি তোমার এখানেই ঢালি, তারপরও তুমি কিছুই করতে পারলে না। ওর তো আসার সময় হয়ে যাচ্ছে, ও যদি এসে যায় তারপরে কি আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো বলো? বুঝতে পেরেছি, তুমি আমাকে টাকার খোটা দিচ্ছ তাই না? ঠিকই আছে, তুমি আমাকে ভালোই বাসো না, যদি ভালোবাসতে তাহলে খোটা দিতে পারতে না। আহা লক্ষ্মী সোনা, রাগ করেছো? রাগ করো না, আমি তোমাকে খোটা দিইনি, এমনিতেই ভালোবেসে বলেছি, বুঝতে পেরেছো? তাহলে এবার যাই। আচ্ছা ঠিক আছে, আর সামনের বার একটু বাড়াই দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চেষ্টা করো। দাঁড়াও, কোথায় গিয়েছিলে? আব্বা একটু ওই বাড়িতে গেছিলাম। বৌমা, তোমার কি একটু লজ্জা নাই? তুমি যে এই নোংরামি করে বেড়াচ্ছ। আব্বা এসব কি বলছেন আপনি? তুমি কি মনে করছো আমি কিছুই জানি না? আমি সব জানছি। তুমি একজন পর পুরুষ নিয়ে বাইরে বাইরে নোংরামি করে বেড়াবে, আর তা আমাদের সহ্য করতে হবে, এটা তো হবে না। ও তার মানে সবকিছু জেনে গেছেন, সবকিছু বলে দিয়েছে? হ্যাঁ, আমি পরকীয়া করি, আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি। আরে আপনার ছেলেকে ভালোবেসে কি করব? সারা জীবন প্রবাসে পড়ে রয়েছে, আমার কি একটা সকালাত বলতে কিছু নেই? শোনেন, আপনার ছেলেকে আমি অনেক তাড়াতাড়ি ডিভোর্স দিব, বুঝতে পেরেছেন? আর হ্যাঁ, যতদিন পর্যন্ত আপনার ছেলের সঙ্গে আমার ডিভোর্স না হবে, এখন তো আপনি সবকিছু জেনে গেছেন, এখন আপনাদের চোখের সামনেই ওই ছেলের সঙ্গে আমি পরকীয়া করব, আপনারা তাকিয়ে তাকিয়ে দেখবেন, আপনি কিচ্ছু করতে পারবেন না। বৌমা, চুপ, একদম চুপ, আর একটা কথা বলবেন না। তুমি আর একটি কথা বলবে না। তুমি? হ্যাঁ আমি। তুমি কি ভেবেছো আমি কিছু শুনিনি? ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে যে তুমি আমার স্ত্রী। তুমি কি জানো প্রবাসের থেকে কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয়? আর তুমি কিভাবে জানবে? তুমি তো হাতে পাও টাকার বান্ডিল, কিন্তু তুমি কি জানো সেই টাকা ইনকাম করতে কত কষ্ট করতে হয়, কত পরিশ্রম করতে হয়? তুমি কি করে জানবে? সেটা তো জানে প্রবাসীরাই, যারা একমাত্র প্রবাসে থাকে। তোমার মতো বউ যে কিনা প্রবাসীদের কষ্ট বুঝে না, সেই বউ নিয়ে সংসার করা যায় না। তুমি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমি এমনিতেও তোমার সংসার করতাম না, অমনিতেও করতাম না, তবে যে সবকিছু এত তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে, তোমার সংসার থেকে চলে যাব, এটা কখনো ভাবিনি। আমি চলে যাইতেছি, বুঝছো? তোমার সংসার করার আমার এমনিতেও কোনো ইচ্ছা নেই। আশিক, কি ব্যাপার, তুমি হঠাৎ আমার বাড়িতে? হ্যাঁ বুঝছি, আমার জন্য মন কাঁদতেছে তাই না? ভালো সময় আইছো, বাড়িতে কেউ নাই, চল। আরে না, শোনো, তোমার সাথে আমার কথা আছে। জানো, সাগর বিদেশ থেকে চলে আসছে হুট করে, আমি তো জানতামই না, আমি তো দেখে পুরোই অবাক। আর তোমার আমার বিষয়টা সবাই জেনে গেছে, সাগর আমাকে ডিভোর্স দিবে। আমিও সাগরকে বলে আসছি, আমি ওর মতো স্বামীর সংসারও করতে চাই না। ভালো হয়েছে, সাপও মরেছে, লাঠিও ভাঙে নেই। এবার চলো, তুমি আর আমি একসঙ্গে বিয়ে করব, বিয়ে করে চুটিয়ে সংসার করব। কি বলতেছো? সে বিদেশ থেকে চলে আইছে, আর তুমি একটা কাজ করো, এসব পাগলামি করো না, বুঝছো? তুমি বাড়ি চলে যাও। বাসায় চলে যাব মানে? আমি তো ওইখান থেকে একেবারের জন্য চলে আসছি, আমি বাসায় যেতে পারবো না। একেবারে চলে আসছো মানে? তোমার আমি বলছি একেবারে চলে আসতে, আমার কাছে জিজ্ঞেস করছো? হ্যাঁ, আতান্তারি চলে আসতে, যাও বাড়ি চলে যাও, যাও। আশিক, তুমি আমাকে ভালোবাসো না? তুমি এর মধ্যে পল্টে নিতেছো কেন? এই দেখো, হাতাতি করবা না, দ্রুত বজায় রেখে কথা কবা। আর কে তোমার ভালোবাসে? আরে তোমার জামাই চলে আসছে, এখন তোমার থেকে তো টাকা পয়সা আমি পাবো না, সুতরাং তোমার সাথে সম্পর্ক আমার কোনো লাভ আছে? কোনো লাভ নাই, যাও তুমি তো বাড়ি চলে যাও। তার মানে তুমি এতদিন আমার সঙ্গে ভালোবাসার নাটক করেছো, আমার টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য?
আরে নাটক করতে বুঝতে পারো না তাই না? এই তুই কখনো দেখছোস হ্যাঁ প্রবাসীর বউদের সাথে সম্পর্ক করে বিয়ে করতে, সংসার করতে? আরে আমি তো টাকার পিছনে ঘুরছি, সম্পর্ক বিয়ে তো তোর আমার দরকার নাই। টাকা পাইছি, লগে একটু আদর্শ আগও পাইছি, আমার যা পাওয়ার পাইয়া গেছি। আর শোন, তোর জামাই রেখে তুই আমার সাথে সম্পর্ক করতে পারছোস, তুই যে আমার সেরা অন্য কারো সম্পর্ক করবি না তার গ্যারান্টি কি? তোর মতো মেলা লাগে না, আমি আর সম্পর্ক রাখতে চাই না। তুই এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে আসা। ছি, তোমার সঙ্গে আমি এতদিন সম্পর্ক করেছি, আমার এখন নিজের কাছে নিজের ঘৃণা লাগতেছে। আমি আমার কত ভালো স্বামীটাকে হারাইছি শুধুমাত্র তোর জন্য। তোর কোনোদিনও ভালো হবে না। আমার ভালো আপনার দেখতে হইব না, কিন্তু প্রবাসীর বউ আর পাই কেন? কুদ্দুসের বউ আছে, কুদ্দুস তো বিদেশ থাকে, ঘরে পড়ে কিছু টাকা কামাইতে হইব।